হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় প্রতিদিনের মতো আমি আমার লাইভ ট্রেডিং সেশনে প্র্যাকটিসের জন্য আমার ওয়াচ লিস্টে দুটি স্টক বেছে নিয়েছি। এই দুটি স্টক কেন বেছে নিয়েছি, এদের মধ্যে কতটা পোটেন্সিয়ালিটি রয়েছে, সব কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে তোমরা লাইক করো আর তার সাথে সাথে শেয়ার করে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। এই প্রসঙ্গে আমি একটি কথা তোমাদেরকে মনে পড়িয়ে দেবো যে আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের উপরে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং তোমরা করবে না। ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নেওয়ার পরে তারপরেই তোমরা ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এবারে ফিরে আসি আমাদের মূল আলোচনায়। তবে তার আগে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে লাস্ট ভিডিওতে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছো বা সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন মূল আলোচনায় ফেরার জন্য আমরা চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ নিফটি 50 যে চ্যানেলের মধ্যে ট্রেড করছে, যতক্ষণ না চ্যানেল থেকে বেরোতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের কনফিউশন দূর হয়েছে এটা আমরা বলতে পারি না। লাস্ট ট্রেডিং সেশনে নিফটি যথেষ্ট গ্যাপ আপে ওপেন হওয়ার পরেও অল টাইম হাই টাচ করে কিন্তু পুনরায় একটি বড় রেড ক্যান্ডেলে ক্লোজিং দেয় এবং দিনের শেষের দিকে একটু মার্কেটে কারেকশান লক্ষ্য করা যায়। কিন্তু যতক্ষণ না এই অল টাইম হাই যে জোন বা এই চ্যানেল জোন যেটাকে আমরা মার্ক করে রেখেছি, এই জোনের বাইরে হেলদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটের যে বুলিশ ট্রেন্ড বা মার্কেটের যে আপওয়ার্ড মোমেন্টামের স্ট্রেংথ ফিরে এসছে সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা নিফটি জুনিয়রের একবার চার্ট প্যাটার্ন লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে নিফটি জুনিয়রের ক্ষেত্রেও একটি গ্যাপ আপ ওপেনিং হয়, কিন্তু প্রচণ্ড সেলিং প্রেসারের জন্য এটাও মার্কেট নিচের দিকে সাস্টেন করে এবং দিনের শেষে কিছুটা হলেও কারেকশান এখানেও লক্ষ্য করা যায়। সুতরাং এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আমার ট্রেড প্ল্যান কীভাবে করছি সেই ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব। আর এই উদ্দেশ্যে আমি আজকে বেছে নিয়েছি আমার দুটি স্টক। প্রথম স্টক গডরেজ কনজিউমার প্রোডাক্ট, যেটি লাস্ট হ্যান্ড হাই বানিয়েছিল 1279 টাকা 40 পয়সায় এবং বর্তমানে দাঁড়িয়ে রয়েছে 1251 টাকা 20 পয়সায়। আমি এই ক্ষেত্রে 1279 টাকা 40 পয়সা যখন ক্রস করবে তখন কিছুটা ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করছি এবং যেরকম আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে ছোট কোয়ান্টিটি দিয়ে শুরু করি, তারপর যখন 1279 টাকা 40 পয়সার উপরে কন্টিনিউয়াস মোমেন্টাম দেখব তখন সেখানে কিন্তু আমি আমার কোয়ান্টিটি বাড়ানোর চিন্তাভাবনা করব। এক্ষেত্রে আমি এখানে কোনো রিস্ক নেওয়ার চিন্তাভাবনা করব না, কারণ এই যে 1279 টাকা বা 1280 টাকার যে জোন সেটি কিন্তু একটি সেলিং জোন। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই লেভেল থেকেই মার্কেট রিভার্স হয়েছিল, পুনরায় সেটাকে টাচ করার চেষ্টা করে, আবার নিচের দিকে বটমে চলে আসে এবং বটম তৈরি করার পরে পুনরায় এই 1279 টাকা 40 পয়সার দিকেই এগিয়ে যাচ্ছে। সুতরাং এই কথা মাথায় রেখেই 1279 টাকা 40 পয়সার লেভেল নির্ধারণ করেছি। এই হাই অ্যান্ড হাই লেভেলের ওপরে যখনই ট্রেড করা শুরু করবে তখন কিন্তু আমি আমার কোয়ান্টিটি ম্যানেজমেন্টের কথা মাথায় রাখব। এবং আজকের যে পরবর্তী স্টক সেটি হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার যদি তোমরা মান্থলি ফ্রেম আউটটা দেখো, এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা 2015 সালের একটি ব্রেকআউট, মাল্টি ইয়ার ব্রেকআউট কিন্তু দেখতে পাচ্ছি 447 টাকা 10 পয়সায়। এখানে 2023-এ পরে 2024 সালের ফেব্রুয়ারি মাসে একটি ব্রেকআউট দেয়, কিন্তু এই ব্রেকআউট সাস্টেন করেনি, সেখান থেকে ফিরে আসে, লেভেল রিটেস্ট হয় এবং পুনরায় সেই ব্রেকআউটের দিকে যাচ্ছে। আমরা যদি এখন ডে টাইম ফ্রেমের মধ্যে দেখি তাহলে দেখতে পাবো যে মার্কেট অল টাইম হাই ব্রেকআউটের পরে বানিয়েছিল, কিন্তু তারপর সাস্টেন না করায় পুনরায় নিচে দীর্ঘদিন ধরে একটি চ্যানেলের মধ্যে বা সাইড ওয়াইজ একটি মোমেন্টাম দেখা যায় এবং সেখান থেকে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু আবার পুনরায় ওই ব্রেকআউটের দিকেই এগিয়ে যাচ্ছি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার যে ট্রেড প্ল্যান সেটি হচ্ছে 475 টাকা 80 পয়সার যে লাস্ট হাই বানিয়েছিল লাস্ট ট্রেডিং সেশনে, সেই লেভেলে কিছুটা কোয়ান্টিটি আমি এনগেজ করার চিন্তাভাবনা করছি এবং যখন 487 টাকা 60 পয়সা অর্থাৎ অল টাইম হাই ব্রেক করবে তখন সেখানে পুনরায় কিছুটা কোয়ান্টিটি আমি এনগেজ করব এবং অ্যাকর্ডিংলি আমার ক্যাপিটাল অনুযায়ী আমি আমার ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা মাথায় রাখবো।
ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে আবারও মনে পড়িয়ে দেবো যে আমি যে সমস্ত স্টকগুলো বেছে নিই আমার লাইভ ট্রেডিং সেশনে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য, সেগুলো মূলত বিগত 20 দিনের হাই অ্যান্ড হাইয়ের ওপরে ভিত্তি করে, অথবা কখনো কখনো 20 দিনের হাই অ্যান্ড হাইয়ের সাথে সাথে অল টাইম হাই বা 52 উইক হাইয়ের একটা রিফ্লেকশান আমি সেখান থেকে দেখতে পাই। এবং তার সাথে সাথে যখন কোনো স্টকের মধ্যে মাল্টি ইয়ার ব্রেকআউট বা কোনো প্যাটার্ন লক্ষ্য করি, তখন সেই স্টকটিকে আমি সবার প্রথমেই রাখার চেষ্টা করি। আজকে স্টকের লিস্টের মধ্যেও যেমন কোল ইন্ডিয়া রয়েছে, মাল্টি ইয়ার ব্রেকআউট লেভেলে দাঁড়িয়ে রয়েছে, এবং সেক্ষেত্রে যেটি আমি বারবার দেখে এসেছি যে মাল্টি ইয়ার ব্রেকআউটের ক্ষেত্রে কিছুটা সময় সাস্টেন করে বা সাইডওয়াইজ চলার পরে তারপর যখন সে অল টাইম হাইকে ক্রস করে, তখন কিন্তু খুব ভালো মোমেন্টাম এর মধ্যে দেখা যায় এবং খুব ভালো একটি প্রফিট ক্যাপচার করার পজিশন চলে আসে। এই অবস্থায় দাঁড়িয়ে আমার আজকের ট্রেড প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এবং লাস্ট ভিডিওতে বলা সমস্ত স্টকগুলো কিছু না কিছু পারফরমেন্স তোমাদেরকে দেখিয়েছে, এবং আমি আমার যে ট্রেডিং প্ল্যান ছিল সেগুলো তোমাদের সাথে বিগত ভিডিওগুলোতে শেয়ার করেছি। পুরো ভিডিও দেখার পর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এখান থেকে কিছু শেখার রয়েছে বা তোমরা শিখতে পারছো, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। গত ভিডিওতে যেরকম তোমরা একটি লাইকের টার্গেট আমি তোমাদেরকে দিয়েছিলাম যে 50+, আমি এই ক্ষেত্রেও তোমাদের কাছে আশা করব যে তোমরা এরকম লাইক করে আমার আজকের এই ভিডিওর টার্গেট পূর্ণ করো, আর বেশি বেশি করে শেয়ার করে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও তাদেরকে দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশানের সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই নতুন ভিডিও আমি শেয়ার করব তোমাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান যাবে। এর ফলে তোমরা কখনোই আমার যে ট্রেড প্ল্যান বা স্টকের যে সমস্ত খবর বা বিশ্লেষণগুলো আমি করি সেগুলো তোমরা মিস করবে না। আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।